নমস্কার বন্ধুরা, দেখুন এখন আমি করব চিকেন কষা। আর এ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আমি রুটি বানাবো। চিকেন কষা আর রুটি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। দেখুন চিকেনটা আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নরম হয়ে গেছে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছে একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। এবার দিচ্ছে একটু পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন। আমি অল্প একটু দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু টক দই দিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন আমার কষানোটা হয়ে গেছে, নিচে যে লেগে লেগে যাচ্ছে। আমি এবার চিকেনটা সিদ্ধ করার যে জলটুকু ছিল সবটুকু দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এই বাটিটার 1 বাটি জল 2 মিনিট ফুটালাম। এবার দিয়ে দিচ্ছি একটু নুন। আমি 1 বাটি জলের মধ্যে 2 বাটি চালের গুঁড়ো দিলাম। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। আমি এই 2 ভাগ করে আস্তে আস্তে করে অনেক সময় বসে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মা লেচিগুলো কেটে দিচ্ছে, আমি তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পাতলা করে বেলে নিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো দেখুন বন্ধুরা, আজকে মা বানিয়েছে এই
চালের রুটি, চালের গুঁড়োর রুটি, দেখতেই ফর্সা। খেয়ে দেখি চিকেন কষাটা কেমন আছে। এটা এটা যথেষ্ট নরম এবং এক হাতেই ছেড়ে ফেলছি। দেখুন এই যে চিকেন কষাটা দিয়ে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। কোনো কথা হবে না, জাস্ট এই রেসিপিটা ঠিক এইভাবেই আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।